ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ছুরি নিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন। পৃথিবী যেন মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, ফেরেশতাকুল যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। যে আদম সন্তান সম্পর্কে তাদের ধারণা ছিল যে এরা শুধু পৃথিবীতে আল্লাহর অবাধ্যতাই বৃদ্ধি করবে এবং আল্লাহ তাআলার অবাধ্যতাই করে যাবে, সেই আদম সন্তানই কি আজ ও সসীম মহামায়া ত্যাগ করে অসীম অস্তিত্বের সামনে নিজেকে উৎসর্গের দোলায় মেতে উঠেছে। তারা বুঝে নিল এ তো সেই মহাবাণীর প্রতিচ্ছবি, যাহা মহান রব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية. وعن سعيد بن أرقم رضي الله عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذا الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وذكر أشرف المدارس قومي মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক বক্তৃতা সেমিনারে উপস্থিত আছেন মান্যবর সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার শ্রদ্ধেয় উস্তাদবৃন্দ এবং আশরাফ কাননের একঝাঁক ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় রাখা হয়েছে কোরবানির ইতিহাস ও তার শিক্ষা। মূলত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই কোরবানির ধারা চলে আসছে। হাবিল কাবিলের ঘটনায় এর প্রমাণ পাওয়া যায়, কিন্তু আমাদের শরীয়তে একে গ্রহণ করা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ তথা আদর্শ থেকে। যেভাবে হাদিসের মধ্যে এসেছে, যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে সাহাবায়ে আজমাইন প্রশ্ন করলেন, মা হাযাল আযহাহি ইয়া রাসূলুল্লাহ, এটা কি কুরবানি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ তথা আদর্শ। তো আমরা কোরআনের আলোকে জেনে নিব কি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহ তথা কুরবানির প্রেক্ষাপট। মূলত বাবা আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দীর্ঘ দিনের দোয়ার ফলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন এবং তার চেহারাময় ছিল পরম দীপ্তি, নবুয়তের পরম দীপ্তি। আর তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতি অধিক স্নেহশীল ছিলেন। কিন্তু মহান রব্বুল আলামিন চাইলেন তার খলিলকে একটু পরীক্ষা করে নিতে, আরো ঝাঁঝিয়ে নিতে। তো রব্বুল আলামিন তার রসুলকে ইঙ্গিতের মাধ্যমে জানিয়ে দিলেন তার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কোরবান করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জানিয়ে দিলেন, প্রিয় বৎস, আমি তো স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে তোমাকে কুরবানি করছি, সুতরাং এই ব্যাপারে তোমার অভিমত কি? নবীর বেটা নবী ইসমাঈলও জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, পিতা হে, আপনি আপনার আদিষ্ট বিষয় পূর্ণ করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমাকে আল্লাহর জন্য কুরবান পাবেন। এরপর যেই কথা সেই কাজ, ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ছুরি নিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন। পৃথিবী যেন মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, ফেরেশতাকুল যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। যে আদম সন্তান সম্পর্কে তাদের ধারণা ছিল যে এরা শুধু পৃথিবীতে আল্লাহর অবাধ্যতাই বৃদ্ধি করবে এবং আল্লাহ তাআলার অবাধ্যতাই করে যাবে, সেই আদম সন্তানই কি আজ ও সসীম মহামায়া ত্যাগ করে অসীম অস্তিত্বের সামনে নিজেকে উৎসর্গের দোলায় মেতে উঠেছে। তারা বুঝে নিল এ তো সেই মহাবাণীর প্রতিচ্ছবি, যাহা মহান রব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো আসমান থেকে ডাক আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। তো আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে কুরবানির ব্যবস্থা করলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে দিলেন। আর এটাকে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য দৃষ্টান্ত স্বরূপ শিক্ষণীয় করে রাখলেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ হে আমার হাবিব, আপনি আমার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। অতএব মুসলিম উম্মাহকে এর থেকে আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার ইচ্ছার সামনে, পিতার আদেশের সামনে মস্তক অবনত হওয়ার শিক্ষা নিতে হবে। তবেই পৃথিবী তার ভারসাম্য ফিরে পাবে। পিতৃহন্তারক অপরাধের মতো কলঙ্ক আমাদের বইতে হবে না। মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রাখার মতো অপসংস্কৃতি আমাদের সমাজকে কলুষিত করবে না। এবং বিরাট কোরবানি করে ভোটের রাজনীতি আর জনগণকে ধোঁকা দেওয়ার মতো অভিশপ্ত কুপ্রবৃত্তি আমাদেরকে আর দংশন করবে না, আমাদেরকে আর বিভ্রান্ত করবে না।